গুড ইভিনিং ফ্রেন্ডস। একটা শীতের সন্ধ্যায় সবাইকে ওয়ার্ম ওয়েলকাম আমার গল্প হলেও সত্যি চ্যানেলে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক, খুব হ্যাপি কাটুক, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। করে আমার আজকের গল্প যথারীতি আজকে স্যাটারডে আমি আমার নতুন গল্প নিয়ে চলে এসেছি। এটাও কলকাতারই একটা গল্প। এটা হচ্ছে পাটুলির একটা গল্প। এটা আমার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড আমার সাথে পড়তো। তো ও আমাকে বলেছে ওর জ্যাঠতো দাদার ঘটনা। তার নাম হচ্ছে রাজাদার ঘটনা। তো ওরা জয়েন্ট ফ্যামিলি ছিল। হ্যাঁ, তো পাটুলিতে তো একটা বাড়ির ওদের খাওয়া দাওয়াটা আলাদা ছিল, কিন্তু একই বাড়ির মধ্যে ওরা অনেকে থাকতো। ওর কাকা জ্যাঠা, ওর দাদু ঠাকুমা সবাই মিলে একটাই বাড়ির মধ্যে থাকতো। তো এই রাজাদা ওর ঘরের দরজাটা আর কি, যে ছিটকিনিটা ছিল দরজার, ওটা না বাইরে থেকে টানলে ছিটকিনিটা নেমে আসতো। হুম। যেটা আমার ঘরেও ছোটবেলায় ছিল, যে ছিটকিনিটা বাইরে থেকে টানলে আমার মা বাপি যে কোনো সময় ঘরে ঢুকে আসতে পারতো। যে আমি দরজা বন্ধ করতাম, ছিটকিনিটা দিয়ে দিতাম, কিন্তু বাইরে থেকে যদি টান দিত ওটা খুলে আসতো। তো ওরও সেম ওই রকমই ছিল ওর ঘরের ছিটকিনিটা। তো ও ঘুমাচ্ছে রাত্রেবেলা, ঘুমাতে উঠে, শীতের রাত, ঘুমাচ্ছে। তো 2টো-2:30টে নাগাদ ওর পা ধরে কেউ ডাকছে, বলছে রাজা রাজা ওট ওট ওট, যেতে হবে, চল আমাদের যেতে হবে। তো ও তখন তো ঝড়মড় করে উঠেছে। উঠে দেখছে যে এত রাত, বলছে কে রে বাবা, মানে কে, তুমি কে, মানে অন্ধকারের মধ্যে তো বুঝতে পারেনি, একজনকে দেখছে দাঁড়িয়ে আছে কিন্তু কে অন্ধকারে বুঝতে পারছে না। তখন বলছে আরে চিনতে পারছিস না, আমি তো অনি। তো অনি হচ্ছে ওর নিজের মামাতো দাদা। তো তখন বলছে অনিদা, অনিদা কোথা, তুই কোথা থেকে এলি এত রাত্রিবেলা? তখন বলছে সেই সব বাদ দে, কোথা থেকে এলাম, চল এখন তোর ঘরে তো ঢোকা যায়, ঢুকে গেলাম তোর ঘরে। তো চল চল চল, বেরোতে হবে। ও তখন বলছে বেরোতে হবে, কোথায় বেরোবো এত রাত্রিবেলা, তুই কি আবল তাবল বলছিস, আর তুই এলেই বা কি করে এত রাতে, অন্ধকারের মধ্যে, শীতের রাতে? তখন বলছে যে ও এখন কোথা থেকে এলাম ওটা বড় কথা নয়, চল আমাদের যেতে হবে সেটা বড় কথা, তুই যাবি কিনা আমার সাথে? তখন রাজারা বলছে যে দাঁড়া, মার সাথে কথা বলি, আমি কোথা থেকে বেরোবো? তখন বলছে না না, কারোর সাথে কথা বলতে হবে না, তুই আমার সাথে চল, এখন কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। তো তখন রাজাদা বলছে যে না, কারোর সাথে কথা না বলে বেরোনো যায়? তো বলে তখন না ওই অনিদা ভীষণ জোরে জোরে পাটা টানছে, আর ওর খুব লাগছে পায়, রাজাদার খুব লাগছে পায়। বলছে আমাকে এত জোরে পা ধরে টানছিস কেন, আমার লাগছে, তুই ছাড়, তুই ছাড়। ও কিছুতেই ছাড়বে না, তুই চল তুই চল, মানে খুব মানে রেগে গেছে আর কি, তুই চল তুই চল বলে একদম পা ধরে টেনে যেন ওকে নিয়ে যাবে। তো তখন রাজাদা তখন মা মা করে চিৎকার করে উঠেছে। তো মা বাবা পাশের রুমে, কিন্তু তারা শুনতে পায়নি, অত রাত্রেবেলা ঘুমাচ্ছে, শুনতে পায়নি। তো অনেকবার ডাকছে যে দেখো অনিদা কি বলছে, আমায় কোথায় নিয়ে যেতে চাইছে। তখন আর অনিদা সেরকম একটা, মানে খুব ফেরোসাসলি ওর পা ধরে টানছে যে চল আমার সাথে, চল আমার সাথে। তো ও তখন ভয় পেয়ে গিয়ে ওর মাকে, ওর একটা ছোট ফোন ছিল, ওটা পাশেই ছিল বালিশে। তো ওখান থেকে ওর মা, ঘরে একটা ল্যান্ডলাইন ফোন ছিল, তো ওইখানে ফোন করেছে। তো ওর মা ফোন ধরেছে। তো তখন বলছে যে মা শিগগিরই আসো, অনিদা আমাকে কোথায় নিয়ে যেতে যাচ্ছে। তখন ওর মা বলছে কি বলিস, রাত্রিবেলা মেইন ডোর বন্ধ, দরজা বন্ধ, অনিদা কোথা থেকে আসবে, তুই স্বপ্ন দেখছিস? তখন মা বলছে আমি বসে আছি, আমি বসে বসে স্বপ্ন দেখছি, আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি স্বপ্ন দেখছি। জাস্ট বলতে বলতে দেখছে সামনে কেউ নেই। হুম। এবার যেই দেখেছে ওরকম সামনে কেউ নেই, ও ভীষণ ভয় পেয়ে গেছে, ওর মানে একদম হাত পা ছেড়ে দিয়েছে ভয়ে। তখন ও বলছে তোমরা শিগগিরই আসো আমার ঘরে। এবার ওর মা ও চলে এসছে, এসে যথারীতি দরজা তো বাইরে থেকে টানলে খুলে যায়, ওরকম খুলেছে, খুলে ঢুকেছে। তো তখন রাজারা বলছে যে জানো ওরকম অনিদা এসেছিল, আমাকে ডাকছিল, আমার পা ধরে টানছে, আমি বারবার বলছি আমি যাব না। এবার ওর মা বলছে কি তুই স্বপ্নই দেখেছিস, বাইরের মেন ডোর এখনো বন্ধ, আমরা দেখে আসলাম, আর তোর দরজা তো আমরাই খুলে ঢুকলাম, তাহলে কিভাবে কেউ ঢুকবে?
তখন বলছে আমি জানি না, ঢুকেছিল, আমি দেখেছি আর আমার চোখের সামনে একটা মানুষ অদৃশ্য হয়ে গেল। তখন ওর মা তো বলছে দূর, তুই স্বপ্ন টপ্ন দেখেছিস, ওরকম ঠিক আছে ঘুমিয়ে পড়, দরকার হলে তোর সাথে আমি শুচ্ছি, আজকে আমি এই ঘরেই শুচ্ছি। তখন হঠাৎ করে ওর না পাটা জ্বালা জ্বালা করে উঠেছে, পাটা, তখন ওর পাটা শীতকাল তো, ও ট্রাউজারটা তুলেছে, তুলে দেখছে না এরকম নখের আঁচড়, একদম মানে চারিদিক থেকে নখের আঁচড়, রীতিমতো সেখান থেকে রক্ত বেরোচ্ছে। তো তখন ওর মাকে বলছে ঠিক আছে, তোমরা তো বলছো যে আমি এরকম স্বপ্ন দেখেছি, তাহলে এটা কি, এই আমার পায়ে এটা কি। এইবার ওর মা তো ওইটা দেখে তো ভয় পেয়ে গেছে যে তাই তো। আর ঠিক সেই মোমেন্টে ওদের ল্যান্ড ফোনটা বেজে উঠেছে। তো ওর মা গেছে ধরতে, ওর মার ফোনটা ধরে এবার ওর মা ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, আর কথাও বলতে পারছে না। মানে যে এবার ওরা এরকম, ওমা কি হয়েছে কি হয়েছে, ওমা ওরকম বলেছে, ওর বাবাও বলেছে যে কি হয়েছে বলো, এরকম কি হয়েছে, কারোর কিছু হয়েছে। এবার ওর মা তখন না একদম শটান পড়ে গেছে নিচে মেঝেতে। তো তখন ওরা তো মুখে চোখে জল দিয়েছে যে কি হয়েছে বলো, কি হয়েছে, কারোর কিছু হয়েছে বলবে। তখন ফোনটা ধরে দেখছে যে ফোনটা অলরেডি কেটে গেছে। তো ওরা তখন মাকে জল টল দিয়ে দেখেছে যে ওর মা তখন আস্তে আস্তে করে যখন স্বাভাবিক হয়েছে, তখন বলছে জানিস খুব একটা বাজে ঘটনা ঘটেছে, অনি ওর বন্ধুদের সাথে বেরিয়েছিল রাত করে, আর বাইকে বেরিয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে ও একদম স্পট ডেড। যেখানে সেখান থেকে খবর এসছে যে ও মারা গেছে, ওকে এখন হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে সেখানেই বলেছে যে ও স্পট ডেড। এইবার ওরা তো মানে তখন তো ভয়ে যে কি হলো, মানে তাহলে কি ওই এসছিল। আর সব থেকে বড় কথা যেটা, ও আরো ভয় পাচ্ছিল যে ওই যে আমার সাথে চল করে, তাহলে যদি ও সত্যি যদি বেরিয়ে যেত ওর সাথে, তাহলে ওর সাথে কি হতো। এটাই আর কি, ও ভীষণ রকমের ভয় পেয়ে গেছে, ওর মাও সবাই ভয় পেয়ে গেছে। আর ওই যে পায়ে যে ওই দাগগুলো, ওগুলো কিন্তু বহুদিন ওই ব্যাপারটা ছিল, ইনফ্যাক্ট ওই দাগগুলো থেকেও গেছিল অনেক দিন, যে ওই আঁচড়ের যে দাগগুলো। তো এটাই ঘটনা। জানি না কেমন লাগবে তোমাদের, আশা করছি ভালো লাগবে। আর একদম সত্যি ঘটনা, সব থেকে বড় কথা একদম সত্যি ঘটনা। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর গল্পগুলো শোনো। প্রত্যেক বুধবার আর শনিবার করে আমি গল্প দেব, ভূতের গল্প, সত্যি ভূতের ঘটনা দেব। আর এট দ্য সেম টাইম জিকো জুডোর ভিডিওগুলোও দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো যদি ভালো লাগে, কমেন্ট করো। সব থেকে বড় কথা, আমার গল্পগুলো তোমাদের ভালো লাগছে কিনা সেটাও আমার জানার দরকার, তো অবশ্যই কমেন্ট করে সেগুলো আমাকে জানিও। আর আজকের মতো তাহলে বাই, গুড নাইট।